রমজানে আমরা একটু সহনীয়ভাবে খাওয়ার জন্য আবার মেহমানদারি করার জন্য মশলাটাকেও ব্যবহার করি, হ্যাঁ, তার মূল্য নিয়ে আলোচনা করা। আলোচনায় আমরা যেটা দেখেছি, প্রথমত আপনার 3টে আইটেম, খেজুর, মশলা জাতীয় এবং তেল ছাড়া অন্যগুলো বাজারে এখন সহনীয় মাত্রায় সরবরাহ আছে এবং এগুলো নিয়ে উদ্বেগের কিছু নাই বলে আমরা জানতে পেরেছি। তো এটাতে আমরা আশ্বস্ত এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এইটা কন্টিনিউ করবেন। আর খেজুরের বিষয়ে আমরা আলাদা বসবো, স্পাইস বা মশলা জাতীয় এবং তেল নিয়ে আমরা আলাদা বসবো। তো এখানে আমাদের একটা কমন যেটা আপিল থাকবে ব্যবসায়ীদের প্রতি, তা হলো যে মূল্য যাতে কোনোভাবেই অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায় এই জিনিসটা দেখা, সরবরাহ কৃত্রিম সংকট আমাদের পক্ষ থেকে আমাদের প্রান্তে যাতে না হয় সেটার প্রতি যত্নবান হওয়া, আর মধ্যবর্তী যারা আছেন পাইকারি তারাও যাতে তাদের সাধ্যের মধ্যে সরবরাহ স্বাভাবিক রেখে বাজারটাকে স্থিতিশীল এবং ভোক্তার জন্য সহনীয় রাখা, এটার জন্য অনুরোধ করব। নকল বা ভেজাল কোনো পণ্যের ব্যবসা করে আমরা টোটাল ব্যবসায়ী পরিবেশকে যাতে নষ্ট হতে না দেই, কারণ একটা জায়গায় যদি অভিযোগ আসে তখন এটা প্রচার হলে 10 জনের বিরুদ্ধে অভিযোগ চলে যায়, পুরো একটা ব্যবসায়ী সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ যায়। তো রমজানে সেটা আপনাদের ওদের ভোক্তাদের জন্য যেমন ক্ষতিকর, আবার ব্যবসার জন্য এটা একটা ক্ষতি তৈরি করে। এটা যাতে না হয় আমরা সবাই সজাগ থাকব। আর যেটা হলো যে কৃষি পণ্যের ক্ষেত্রে স্বাভাবিক যে প্রবাহ আছে সেটা আমরা ধরে রাখার চেষ্টা করব। এখন আমাদের পক্ষ থেকে আমরা এটা মনিটরিংয়ের একটা দাবি উঠেছে, আমরা অলমোস্ট ডাবল করার একটা প্ল্যান আছে আমাদের সাধ্যের মধ্যে। বর্তমান সময়ে আমাদের ডেইলি কমপক্ষে 30টার মতো টিম কাজ করে সারা দেশে, এটা আমরা ধরেন যে 60টার মতো টিম কাজ করবে, এটা আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আরেকটা হলো যে সাংবাদিক ভাইদেরকে বলবো, আমরা এটা ওনাদের সাথে আলাপ করে আমরা আশ্বস্ত হয়েছি, আমরা ওনাদেরকে ধন্যবাদ দেই। আমরা আশা করি যেভাবে সরকারও অনেক পণ্যের ডিউটি কমিয়ে, ট্যাক্স কমিয়ে এবং আমদানি অনেক পূর্বেই শুরু করে এলসি খুলতে দিয়ে এবং ব্যাংকিং সাপোর্ট কিছুটা দিয়ে যে পরিবেশ তৈরি করেছেন, সেটা আমাদের রমজানে এটাকে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে উপভোগ করতে আমরা পারবো বলে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, সাবজেক্ট টু দ্য কোঅপারেশন অফ অল কনসার্ন। সেখানে জনগণেরও কিছু সহায়তা লাগে, সেটাও আমরা আশ্বাস পেয়েছি, ভোক্তাদেরও তাদের সহনীয় আচরণ করবে সেই আশ্বাস রেখেছে। মূল কথা হলো আমরা আজকের এবং গতকালকেও আমরা মিটিং করেছি, সেই মিটিংটা ছিল পোশাক, জুতা, প্রসাধনী সামগ্রী, তারপরে আপনার এই ধরনের যে রমজানে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে বাচ্চাদের খেলনা বা এই জাতীয় অনেক কিছু আসে, তারাও আশ্বাস দিয়েছেন যে এখানে অতিরিক্ত মূল্য চাওয়া হবে না আমদানি পণ্যের ক্ষেত্রে, অথবা যেখানে যেখানে প্যাকেটিং লেবেল দরকার সেটা ব্যবহার করবেন। আপনার চোরাই পথে বা অন্য পথে যে সমস্ত পণ্য এসে বাজারকে অস্থিতিশীল করে, হ্যাঁ, সেগুলো তারা করবেন না এবং তারা সবাই বাজারকে একটা সুন্দর, সহনীয় এবং উৎসব মুখর পরিবেশে রাখার আশ্বাস দিয়েছেন। আজকেও আমরা একই রকম আশ্বাস পেয়েছি। কিছু ক্ষেত্রে ওনাদের কিছু অবজারভেশন আছে, সেটা নিয়ে আমরা বসবো। তো ফাইনালি আমরা আশা করছি যে আমাদের প্রচেষ্টায়, সবার সহযোগিতায়, সবার আশ্বাসে আমরা মিলিতভাবে একটা জনগণের জন্য এবং ভোক্তা সাধারণের জন্য একটা সহনীয়, স্বস্তিকর, উৎসবমুখর পরিবেশ তৈরি করতে পারবো বলে আশ্বাস। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, করেন।